سندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. حقیقت سے حقیقت کھل جائے گے بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. نہیں জামিয়া ইসলামিয়া বাড়ায়া শ্রীরামপুর
খতমে বুখারী শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিল 8 ফেব্রুয়ারি 2023। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করতে পড়ি সকলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে যে যতটুকু ভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম দীর্ঘ সময় বয়ান করেছেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াত পড়েছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ পাক আমাকে এবং আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করেন। এই অপারেটর ভাই, রিভাব দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা কেউ মৃত্যু বরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ পাকের আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় হাজির হতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, কে কি পরিমাণ দায়িত্বশীল কার উপর? নবীজি বললেন, যার অধীনে যারা বসবাস করে অধীনস্থদের জন্য ওই কর্তা, ওই মালিক দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীনে থাকে, পিতামাতা সন্তানের দায়িত্বশীল। ছাত্ররা শিক্ষকদের অধীনে থাকে, সমস্ত শিক্ষকগণ ছাত্রদের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীনে থাকে, সমস্ত স্বামীগণ স্ত্রীগণের দায়িত্বশীল। একটা ওয়ার্ডের মেম্বার দায়িত্বশীল, মসজিদের মুসল্লিদের ইমাম খতিব দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল, এমপি তার আসনের দায়িত্বশীল, সরকার দেশবাসীর দায়িত্বশীল, ওলামায়ে আহলে হক গোটা উম্মতের দায়িত্বশীল। আর এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমি কারো অধীনে নাই, আমার অধীনেও কেউ নেই, আমি একা, আমার কোনো দায়িত্ব আছে?
নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, কোনটাই আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই। এগুলোর করায় গুন্ডায় হিসাব নিবেন আমার আল্লাহ তার আদালতে। গোপন করার কোনো সুযোগ নাই। দুনিয়ার মানুষই কিছু অনর্থক এখন আর রাখে না। এক সময় পলিথিন কাগজগুলো ফেলে দেওয়া হতো, এমনকি রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, পলিথিন বন্ধ করে দাও। নদী নালার পানি নিষ্কাশন করতে সমস্যা। কিন্তু আমার জানা মতে সেই পলিথিন, কাদাযুক্ত পলিথিনকে ধুইয়া পরিচ্ছন্ন করে ঢাকার শহরে আজ অনেকে সেই ব্যবসা বিক্রি করে কোটিপতি, শুধু পলিথিনের ব্যবসা করে। প্লাস্টিকের বোতল ফেলে দিত, এখন এগুলো সব টোকায় নিয়ে যায়। দুনিয়ার মানুষের কাছেই কোন জিনিস আর ফেলে দেওয়ার মতো না, তো আল্লাহটা ফেলে দেওয়া হবে কেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون أي মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এই ধারণা করেছো আর আমার দরবারে হাজির হতে হবে না? অর্থাৎ আমি তোমাদের অনর্থক সৃষ্টি করি নাই, একদিন আগে পরে আমার আদালতে হাজির হতেই হবে, পালানোর কোন জায়গা। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان কই ভেগে যাবি রে গোলাম? ভাগার মতো কোন রাস্তা জমিনের মধ্যে নাই। আমি আল্লাহর সাথে বাহাদুরি করে কোন বেঈমান পালায় যেতে পারে নাই। নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফিরাউন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। পালানোর কোন রাস্তা নাই রে গোলাম। আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই, তোমাকে বানানোর পেছনে আমার মহা এক উদ্দেশ্য নিহিত আছে। বিশাল বড় আসমান, বিশাল বড় জমিন। এই জমিন থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান। নবীজি বলেন, আমি আসমান ভ্রমণ করে দেখলাম, এক একটা আসমান হলো 500 বছরের মতো মোটা। এক আসমান থেকে ভিন্ন আসমানের মাঝখানে শূন্য স্থান হলো 500 বছরের দূর। এইরকম 7টা আসমান ও 7টা মহাশূন্য আল্লাহ বানাইলেন। এইভাবেই আবার 7টা জমিন বানায় রাখলেন। এরে গোলাম তাকায় দেখ,
এই 7টা আসমান যেইভাবে আল্লাহ পাক সেটিং করে রেখেছেন ওইভাবেই আছে। নিচের থেকে কোনো খুঁটিও দেওয়া হয় নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। এত বিশাল আসমান যেভাবে আল্লাহ সেট করে দিয়েছেন ওভাবেই আছে। এত বড় বড় আসমান আর জমিন, আল্লাহ বলেন আমি এই বিশাল আসমান 7টা, মহাশূন্য এবং 7টা জমিন বানাইতে সময় নিয়েছি ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয়দিন? আর তোর মতো বান্দাটারে নাপাক পানির থেকে মায়ের গর্ভে নিয়া আস্তে আস্তে করে তোরে বানাইছি। তোর কোন অস্তিত্বই ছিল না, তোর আব্বা আম্মাও পর্যন্ত জানতো না যে তুই আসো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ তোরে নাপাক পানির দ্বারা অস্তিত্ব দিলাম। এই বাহাদুরের দল, তোর মতো বান্দাটা 1 কেজি 1.5 কেজির বেশি ওজন হবে না। তোরে আমি নাপাক পানির থেকে মায়ের গর্ভে আস্তে আস্তে বানাইতে আমি আল্লাহ সময় নিলাম 6 মাসের মতো। 6 মাস। আসমান আর জমিন বানাইতে সময় নিলেন মাত্র 6 দিন। আর তোমার আমার মতো একটা হালকা আধা 1 কেজি মানুষের বান্দাটারে বানাইতে 6 মাসের মতো সময় নিলেন। এই বান্দা, তুই দুনিয়াতে গিয়া কি খাবি? খাওয়া যাওয়ার আগেই তোর খানার আয়োজন করে দিলাম। এ বিশাল আসমান তোর গোলাম, বিশাল জমিন তোর গোলাম, সূর্য তোর গোলাম, চন্দ্র তোর গোলাম। আমি আল্লাহর নিজের কাজের জন্য আসমান বানাই নাই, আমার নিজের প্রয়োজনে জমিন বানাই নাই, আমার প্রয়োজনে আমি চন্দ্র সূর্য বানাই নাই। আমি আমার জন্য বানাইছি বান্দা তোমাকে, আর গোটা মাখলুকাত বানাইলাম তোমার জন্য। আমি আল্লাহ সব কিছু তোমার খেদমতে দেওয়ার পরে তুমি মনে মনে ভাবিও না যে এমনি তোমারে আমি বানাইছি। এত কিছু তোমারে আমি দেওয়ার পর হিসাব করো, আমি আল্লাহ তোমারে এমনে ছেড়ে দিব না, কড়ায় গন্ডায় হিসাব নিব। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। ওই দিনের ভয় অন্তরে জমা কর হে মুমিন, ওই দিনের ভয় অন্তরে জমা করে এখন থেকেই নিজের হিসাব গুছাও। কারণ হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় যদি দাঁড়াও, জাহান্নামে না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। ওই হাসরের ময়দান এতটাই ভয়ঙ্কর। ওই দিনের ভয় অন্তরে জমা করিয়া নবী কাঁদলেন, সাহাবায়ে কেরাম কাঁদলেন, ওমর কাঁদলেন, আবু বকর কাঁদলেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারাত খাউফে হক দারদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম। হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা অন্তরকে গুনাহ থেকে মুক্ত করে নিবা, আল্লাহ বলেন আমি তার ঠিকানা স্থায়ী জান্নাত, জান্নাতুল মাওয়া করে রেখে দিলাম। আল্লাহর আদালতে সব বিষয় আল্লাহ স্পষ্ট হিসাব নিবেন, গোপন কিছুই রাখবে না সেদিন।
ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا তোমার আমলনামা তোমার সামনে আল্লাহ পেশ করবেন। গুনাহগারেরা তাকায় তাকায় দেখবে সব ছোট ছোট গুনাহও লেখা, নেকও লেখা। বড় গুনাহও লেখা বন্ধ নাই, ছোট থেকে ছোট গুনাহও লেখা বন্ধ নাই। এমন ভাবে দেখবে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জুলুম করবেন না, ইনসাফের বিচার দায়ের করবেন। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। জুলুম হবে না সেদিন, ইনসাফের বিচার হবে। কয় কি পরিমাণ? কয় যথেষ্ট দ্রুত বিচার হয়ে যাবে। বলে কেমন? ফজর থেকে জহুর পর্যন্ত যে আধা বেলা, ওই আধা বেলায় আল্লাহ হাসরের মাঠের মানুষের বিচার কমপ্লিট করে জান্নাতীদের জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদের জাহান্নামে দিয়ে দিবেন। এই ভাইজানেরা, এটা কোন থানা? দক্ষিণ সুরমা একটা থানা। এক এক জেলার ভিতরে অনেকগুলো থানা। এক একটা থানার ভিতরে, কোর্টের ভিতরে শত শত মামলা আছে না? মা বাপ সন্তানের বিরুদ্ধে মামলা করে, সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে। 50 বছর এক একটা মামলা পড়ে থাকে, 50 বছরে মামলার সমাধান হয় না। আর আমার আল্লাহ গোটা হাসর ময়দানের বিচারগুলো আধা বেলায় কমপ্লিট করে ফেলবেন। কিভাবে? শুধু মানুষের বিচার করবেন না, পশুদের আল্লাহ উঠাইয়া পশুরও বিচার করবেন। কুত্তা উঠাবে, গরু উঠাবে, সবল আর শক্তিশালী দুর্বল কুকুরকে উঠাইয়া আল্লাহ বলবেন, এই দুর্বল কুকুর, দুনিয়াতে সবল কুকুর গায়ের জোরে শক্তির মাস্তানিতে তোর উপরে গায়ের জোরে জুলুম করেছে, কামড় দিয়েছে। আজ আমি তোরে শক্তি বাড়ায় দিলাম, তুই তার প্রতিশোধটা এখন নিয়ে নাও, ইনসাফের বিচার করে দিলাম। আল্লাহ পাক একটা পশুর উপরে জুলুম করছে, তার বিচারটাও হাসরের ময়দানে করা হবে। আর মানুষ হইয়া যদি মানুষের সাথে জুলুম করো, তোমার বিচার কেন হবে না? মদিনার নবী বলেন, ও উম্মতের দল, দুনিয়াতে এমন দুইটা অপরাধ আছে, করলেই সাজা হবে মরার আগে। দুনিয়ায় এর মধ্যে একটা অপরাধ হলো মা বাবার সাথে বেয়াদবি করলে সাজা হবে দুনিয়ায়। দ্বিতীয়, যদি কেউ অন্যের উপরে জুলুম করে, সেই জুলুমের শাস্তিটাও হবে মরণের আগে দুনিয়ায়। এই জুলুম আবার 3 প্রকার। আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবথেকে বড় অপরাধ। এরে নবীর উম্মত, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাতের হিসাব নিবেন, চোখের হিসাব নিবেন। কেউ যদি ওই সময় মিথ্যার আশ্রয় নেয় ভয়, আল্লাহ সাথে সাথে জবানটারে বন্ধ করে দিয়া বলবেন, হাত কথা বল। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم
بما كانوا يكسبون دستگوید من چونی دزدیدم لب گوید من چونی بوسیدم چشم گوید چیدم غم زحرام گوش گوید چیدم سمر الکلام এরে আল্লাহর গোলাম এই অপারেটর নাই এখানে বললাম যে রিভাব দিতে শুনে না যে বক্সের সাউন্ড দাও হাসরের ময়দানে আল্লাহ পাক হাতকে বলবে তোরে যে ডিউটি করার জন্য বানাইছি সে ডিউটি করছে কিনা জবাব দাও হাত বলবে আমার দিয়ে ডিউটি করে নাই উল্টা দিকে চালাইছে এই যে আপনার আমার হাতের ভিতরে 5টা আঙ্গুল আছে এক একটা আঙ্গুলের ভিতরে আবার কর আছে গিরা আছে কয়টা এই আঙ্গুলের ভিতরে কি এটি কি কয় আপনার দেশে গিরা কয়টা 5টায় কয়টা এই যে কর বা গিরা গুলো দিলেন এগুলো আল্লাহ অনর্থক দেয় নাই এই বান্দা নামাজের সালাম ফিরাইয়া 1 মিনিট সময়ের বেশি লাগবে না ডান হাতের আঙ্গুলের গিরা গুলো গনিয়া গনিয়া 33 বার পড়বি সুবহানাল্লাহ 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 33 বার পড়বা আলহামদুলিল্লাহ 34 বার পড়বা আল্লাহু আকবার 1 মিনিটের বেশি লাগবে না 5 বেলার নামাজে 5 বার আদায় করো ঘুমের সময় ওযু করিয়া ডান হাতের গিরা গুনিয়া তুমি আবার একবার পড়ো ডান হাতের আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে তাসবিহ পড়ো তাসবিহে ফাতিমি যদিও তাসবিহ গুলো ছোট তার পাওয়ার অনেক বেশি আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা মদিনার নবী বলেন ওই আমলটা আল্লাহর কাছে বেশি দামি যেটা সব সময় চালু রাখে যদিও অল্প বা ছোট আমল ছোট সব সময় করে আল্লাহর কাছে এটা দামি ভাইরা আমার আল্লাহ বলবে চোখ কথা বলো তোমারে যে ডিউটি করার জন্য পাঠাইলাম সে ডিউটি করছে কিনা বলো চোখ আল্লাহর দরবারে কথা বলবে হে মালিক চোখের দ্বারা বান্দা হক আদায় করে নাই চোখ দিয়ে কোরআনের দিয়ে তাকায় থাকবা সওয়াব চোখ দিয়া মা বাবাকে দেখবা সওয়াব চোখ দিয়া বান্দা তুমি কাবা দেখবা সওয়াব চোখ দিয়ে তুমি উলামায়ে আহলে হকদের দেখবা সওয়াব আল্লাহর কুদরত দেখবা সওয়াব এই চোখ দিয়া বান্দা আল্লাহ দেখে নাই কাবা দেখে নাই কোরআন দেখে নাই মা বাপ দেখে নাই আলেম ওলামা দেখে নাই সারাটা রাত্র বিছানায় শুইয়া মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত কাটাইছে এ যুবক আজকে তুই চোখ দিয়া তাকাইয়া সারাটা রাত মোবাইলে কবিরা গুনাহ কইরা রাতটা কাটাইলি একটু তাকাইয়া দেখ এই সিলেটের জমিনে বড় বড় মসজিদে শাহজালালের মাজারে যা ওই মসজিদের গেইটে দেখবি তোর মতো কত যুবক 2 চোখের পাওয়ার নাই ভিক্ষা করে যখন তুই মোবাইলে দিয়ে তাকাইয়া নাচ গানগুলো দেখো নিজের বিবেকটারে আকলটারে প্রশ্ন করিস ও আকল ও বিবেক আজকে যদি আমারে ওই সিলেটের মাজারের সামনে অন্ধ যুবকের মতো আল্লাহ আমার চোখের পাওয়ার নিয়ে যাইতেন আমি কেমনে মোবাইলে নাচ গানগুলো দেখতাম হরকে দারত খৌফে হক দার দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা এতক্ষণ আলোচনা করলাম হাদিস নিয়া
এবার একটু আয়াতটা নিয়ে বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মুমিনকে বলে, এই মুমিন, আল্লাহকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা আমাদের দ্বারা সম্ভব না। নবীও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার মায়ার নবীরে সান্ত্বনার বাণী শোনায় দাও, ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য মতো। হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, সাধ্য মতো ভয় করো। আমার মায়ার নবী সাহাবায়ে কেরাম সবাই আশ্বস্ত হলেন, শঙ্কা মুক্ত হলেন। হ্যাঁ, আল্লাহকে আমরা সাধ্য মতো ভয় করতে পারবো, তবে হক আদায় করে ভয় করতে পারবো না। আল্লাহ বলেন, ও মুমিনেরা আমাকে ভয় কর, মুসলমান না হইয়া মরবি না। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকিন। ভয়টা থাকার জায়গার নাম অন্তর। আত-তাকওয়া হাহুনা। নবী বলেন তাকওয়া হলো অন্তরে থাকার জিনিস। তাকওয়া মানে ভয়। যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি। ভয় যে বলি, ভয়, ভয়ের নমুনা বা চিহ্ন কি? এখানে যারা এখানে বসা আছেন, দাঁড়ানো আছেন, আমি যদি প্রশ্ন করি আপনারা আল্লাহরে ভয় করেননি, সবাই চিৎকার দিয়ে বলবে হুজুর গো থেকে আমরা আল্লাহরে বেশি ভয় করি। যদিও গাঞ্জা খায়, যদিও বেনামাজি, মদের বোতল নিয়ে দৌড়ায়, আলেমদের বিরোধিতা করে, ইমামরে গালি দেয়, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। সুদ খায়, ঘুষ খায়, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। সুদ খাওয়ান না সিলেটে বোধহয় নাই। 24 ঘন্টা তোমার কপালে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। কারণ তুমি কত বড় নিকৃষ্ট, জমিনে তোমার মতো নিকৃষ্ট কেউ নাই। বলে কেমন তুমি নিকৃষ্ট? বলে যারা সুদের সাথে জড়িত, গর্ভধারিণী মায়ের সাথে 24টা ঘন্টার সেকেন্ডে 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 জেনার গুনাহ লেখা হয়। ভাইরা আমার, এই রকম করো কেন তোরা? গ্রাম বের হবি তো ঢুকলি জ্ঞান। ভাইরা আমার, হেদায়েত বড় কঠিন জিনিস না, বড় কঠিন জিনিস। এজন্য নবী যার কোনো গুনাহ নাই, কি নবীর কোনো গুনাহ আছে? সেই নবী আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন, তা আপনি আমি কে? হেদায়েত বড় কঠিন। আপনার যেই পরিমাণ ভয় লাগে তার থেকে আমার ভয় আরো 1000 কোটি গুণ বেশি। টুপি আছে, দাড়ি আছে, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, এরপরও আপনার থেকে আমার ভয় 1 কোটি গুণ বেশি। কারণ আপনি ইমাম না, আমি ইমাম। আপনি যদি একটু উল্টা পাল্টা করেন নামাজে দাঁড়াইয়া, আপনার নামাজটাই যাবে, আর কারো ক্ষতি হবে না। কিন্তু ইমাম সাহেব যদি ভেজাল করিয়া ফেলায় নামাজে, নিজের ক্ষতি হবে না,
মসজিদ ভরা শত শত মুসল্লিদের কপাল নষ্ট হয়ে যাবে, এর দায়ভার ইমামের কপালে চলে আসবে। বড় কঠিন বিষয়। তাকওয়া অন্তরে থাকার জিনিস। তাকওয়া মানে ভয়। ভয়ের নমুনা কি? আসলে হাকিকতে কে আল্লাহকে ভয় করে এর কিছু নমুনা আল্লাহ কোরআনেও বয়ান করেছেন। 6টা নিদর্শন বলেছেন। এই 6টা নিদর্শন যাদের মধ্যে পাওয়া যাবে, প্রমাণ হবে তাদের মধ্যে আল্লাহর ভয় আছে। 6টার বয়ানের নির্যাস হলো 2 কথা। বান্দা জীবনে গুনাহ করবে না, এক। দ্বিতীয়, যদি গুনাহ হয়ে যায় তওবা করতে দেরি করবে না। এই 2টা নমুনা যদি পাওয়া যায়, বোঝা যাবে তার মধ্যে আল্লাহর ভয় আছে। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়াওয়ালারা কখনো গুনাহ করবে না। যদি গুনাহ হইয়াও যায়, তওবা করতেও দেরি করবে না। অতএব যারা গুনাহ করে না তারা মুত্তাকি, অথবা যাদের গুনাহ হওয়ার পরে তওবা করতে দেরি করে না তারাও মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়ার জমিনে 6টা, আখিরাতের জমিনে 2টা। আখিরাতের জমিনে 2 পুরস্কারের প্রথম হলো বিনা হিসাবে জান্নাত। আখিরাতের জমিনে 2 পুরস্কারের শেষ, দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মুলাকাত। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर करो, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় কর। দ্বিতীয় কথা হলো মুসলমান না হইয়া মরবি না। কথাটা কোন বেঈমানের বলেন নাই, বলছেন যারা মুমিন তাদেরকে। এই ভাই, এখানে আমরা যারা আছি সবাই মুমিন এবং আমরা সবাই মুসলমান। কি আল্লাহ এভাবে বললেন কেন? এই মুমিন, মুসলমান হইয়া মরিস নাইলে মরিস না। এক চোরার ঘরের চোরায় কয় মুসলমান হব না, মরব না। না, আল্লাহ কেন বললেন মুসলমান না হইয়া মরবি না? বান্দা, তোর হাতে সময় খুবই কম। অতএব বান্দা, তুই মুসলমান পরে হবি চিন্তা না করে এক্ষুনি মুসলমান হ। মুসলমান হইতে দেরি করিস না। কথাটা বেঈমানের বলল না কেন, মুমিনের কেন বললেন? ভালো করে বুঝো। বেঈমানের বলা দরকার ছিল, বেঈমানেরা মুসলমান হইয়া মর। বেঈমানের না বলিয়া মুসলমানের, মুমিনের কেন বললেন মুসলমান হইয়া মর? এর কারণ হলো জান্নাত শুধু মুমিনেরা পাবে, বেঈমানেরা জান্নাত কখনো পাবে না। খেয়াল করেন, জান্নাত শুধু মুমিন পাবে, বেঈমানেরা কখনো জান্নাত পাবে না। যদিও প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে একটা একটা বাড়ি বরাদ্দ করা আছে, কিন্তু কোন বেঈমান জান্নাত পাবে না। জান্নাত পাবে একমাত্র যারা মুমিন। আবার এই মুমিনরাও যে জান্নাত পাইব সোজা হাতে না, বহু ফিডার বর। মদিনার নবী বলেন, আমি মুহাম্মদের আগে এক দল ছিল, সম্প্রদায় ছিল, এদের নাম বনী ইসরাইল। এই সম্প্রদায়ের মধ্যে আমার আল্লাহ অনেক নেয়ামত দিছিলেন, আসমান থেকে ডাইরেক্ট খানা দিতেন।
সন্ধ্যাবেলা দেখতো হালুয়া জমিনে পড়ে আছে, পাখির বুনা গোশত পড়ে আছে। আল্লাহ কি পরিমাণ খুশি হইয়া এই বনি ইসরাইলদের আসমান থেকে ডাইরেক্ট খানা দিতেন। সেই গাদ্দার আল্লাহর দেওয়া এত নিয়ামত পাইয়া আল্লাহর সাথে গাদ্দারি করলো, নবী রাসূলদের সাথে গাদ্দারি করার কারণে এদের উপরে বিপদ চাপতে চাপতে এরা বিশাল একটা বাহিনী দলে 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 ভাগ হয়ে গেল। একটা সম্প্রদায়কে ধ্বংস করার সব থেকে বড় পলিসির নাম ডিভাইডেড এন্ড রোল পলিসি। একটা জাতিকে দুর্বল করার একমাত্র পথ এদেরকে দলে দলে আলাদা করে দাও, শক্তি দুর্বল হয়ে যায়। আমার হাত এখন শক্তি ভেঙে গেছে, জোড়া লাগছে, এই শক্তি আর নাই। আমি বলি বেটা বেঈমানের সাথে ঝগড়ার দরকারটা কি? এই বেটা নাস্তিকদের সাথে ফিটাফিটির দরকার কি? এতগুলো মুসলমান এক কাতারে যদি মসজিদে ঢুকো নামাজে 5 বেলা, ওই অঞ্চলে যত ভণ্ড বাতিল নাস্তিক আছে কিচ্ছু বলার দরকার নাই। কাফেলা দেখলে ওদের ঘুম হারাম। আঙ্গ ভিতরে যে কুত্তা মেজাজ, ইমামের পিছনে নামাজ পড়িয়া বাইরে ইমামের বিরোধিতা। ও ভাই ঠিক ঠিক করো না, কথা বুঝার চেষ্টা করো। তুমি ঠিক বলার পরে আমারটা ঠিক হবে এমন অন্যায় তোমার মধ্যে আছে কিনা একটু ফিকির করো। তুমি কোন আলেমের বিরুদ্ধে বলো কিনা, নিজের হিসাব মিলাও তাড়াতাড়ি। যুবক বাহাদুরি করিস না। কত বাহাদুরি করবি? নমরুদের থেকে বড় বাহাদুর জীবনে হতে পারবি না যত মাস্তানি করো। ফেরাউনের মতো মাস্তান হতে পারবি না যতই মাস্তানি করো। যেই নমরুদটা আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল, আর সেই নমরুদকে মারার জন্য আল্লাহ একটা ফেরেশতাও ব্যবহার করে নাই। একটা অসুস্থ মশা, সাথে জুতা। আল্লাহ আসেনি এখনো? মশা আসেনি? জুতা মোবারক আসেনি? তোমার গালে লাগতে 1 সেকেন্ড লাগবে না। মাস্তানি থামাও। মাস্তানি করার জায়গা পাও না, গেছো হুজুরের বিরুদ্ধে, মাওলানার বিরুদ্ধে, ইমাম সাহেবের বিরুদ্ধে। সাবধান। মুসলমান না হইয়া মরবানা কথাটা মুমিনকে বলেছেন কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। মুমিনেরাও পাইতে অনেক খবর আছে, কারণ নবী বলেন এই বনি ইসরাইলের গোষ্ঠী আল্লাহর অনেক নিয়ামত পাইয়া হিংসার দাবানলে নিমজ্জিত হইয়া দলে দলে ভাগ হইয়া এরা 72 দল পরিণত হয়ে গেল। আর আমি মুহাম্মদ আরো ভয় পাই, আমার উম্মত আরো অ্যাডভান্স হয়ে যাবে, এত চালাক হয়ে যাবে। আমার উম্মত মুমিনের মধ্যে দল আরো একটা বেড়ে যাবে। কত? এই 73 দল কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা। 73 দল আমার মুমিন উম্মতের মধ্যে 72 মুমিনের দল জাহান্নামে যাবে, একটা দল মুমিন শুধু জান্নাতে যাবে। তেইলামান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় দাও। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী, নবী বলেন 72 দল মুমিন জাহান্নামে যাবে, এক দল মুমিন জান্নাতে যাবে। তাদের পরিচয় 2টা। সিলেটের যুবক ও মুমিন ভালো করে শুনে রাখো, 72 দল জাহান্নামে যাবে, এরা কোনো বেঈমান না, সব হবে নবীর উম্মত মুমিনেরা। আর একটা দল মুমিন জান্নাতে যাবে, তাদের পরিচয় 2টা। এরা মুহাম্মদ কেও মানবে, সাহাবায়ে কেরামদের কেও মানবে। যারা বলে আমরা মুহাম্মদের মানি, সাহাবারে মানি না, ওমরে ফারুকের মানি না, সে ভণ্ড। কি ঠিক? ওমরে ফারুক ভণ্ড, এ ঠিক কইতে নিষেধ করছি না?
ওমরে ফারুক ভণ্ড? এই জোরে কও। ওমরে ফারুক তথা কোন সাহাবাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3 বার করে বললাম, এই পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখালেখি করে, বলা বলি করে, এ যে হোক না কেন সে চূড়ান্ত ভণ্ড। আজকে বললা কেন? তোমার সন্দেহ আছে? হ্যাঁ, এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। এক মাওলানা সে বলে ওমরে ফারুকের মানি না, সে ভণ্ড। তার জবানের শব্দ হলো সে বেদাতি। বেদাতি মানে পথভ্রষ্ট। ওমর নাকি পথভ্রষ্ট? এই নবীরা আশিকেরা, আল্লাহ মুমিনের এমনি কয় নাই মুসলমান হইয়া মর। কারণ আমার সোনার বাংলাদেশে কত বড় বড় মাওলানা, মাওলানা টাইটেলওয়ালা মাওলানা হইয়া বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমা বন্ধ করো, এ কালেমা কুফরি। আওয়ামী লীগ ওয়ালারা কয় না এ কালেমা কুফরি, বিএনপি ওয়ালারা বলে না এ কালেমা কুফরি, বলেছে একজন মাওলানা। এই জন্য আল্লাহ কয়, ওই মুমিন মুসলমান না হইয়া মরিস না। আর এক মাওলানা সাহেব মুসলমানের সামনে বলে নবীরা অপরাধ করেছেন, আল্লাহ করাইছেন। এও মাওলানা। আর এক মাওলানা বলে কোরআন শরীফ পুরাটা মানা যাবে না, কোরআনের ভেতরে অনেক ভেজাল। জাতি ঘুমাও, খবর নাই। কি বয়ান শুনবা? কোরআনের মধ্যে যদি ভেজাল থাকে তো আমার আল্লাহ কই, ইসলাম কই, আমি হুজুর কই, সব শেষ। কাদিয়ানির বিরুদ্ধে আলেমরা চিৎকার দিল, জীবন ভর হাটাজারির হুজুরও চিল্লায় গেলেন। শিক্ষানীতি নিয়ে আবিষ্কার দারুইনের বিবর্তনবাদের বিরুদ্ধে সব আলেমরা স্লোগান দেয়, আমরাও কথা বলি। মুরব্বীরা যদি অর্ডার দেয় এক্ষণ ময়দানে নেমে যাব। কিন্তু যেই মাওলানা কালেমারে কুফরি বলল, যেই মাওলানা কোরআনের মধ্যে জাল আছে বলল, যেই মাওলানা নবীরা অপরাধ করেছেন আল্লাহ করাইছেন বলল, যেই মাওলানারা কালেমাকে কুফরি বলল, ওমরে ফারুকের বেদাতি ভণ্ড বলল, ও সিলেটের মুসলমান তোমরা তাদের ব্যাপারে কেন চুপচাপ হয়ে ঘুমাও? ও দেওবন্দি হুজুরেরা কয় না, তুমি যেই হুজুরেরা কইছে ওই হুজুরের তোমরা মুরিদ না, এই জন্য কোনো প্রতিবাদ নাই। আল্লাহ বাঁচাইছে, যদি কোন দেওবন্দি হুজুর কইতো তাহলে বাতিলেরা মানব বন্ধন করত লাগাতার মানব বন্ধন করত। আল্লাহ কুদরতের হাত দিয়ে হেফাজত করছে। কোন দেওবন্দি মাওলানা বলে নাই কালেমা কুফরি, কোন তাবলীগওয়ালা চরমনাই উজানি, কোন কওমিওয়ালা দেওবন্দি, কোন আলেম বলে নাই নবীরা অপরাধ করেছেন, আল্লাহ করাইছেন। কোরআনে জাল আছে, ওমরে ফারুক ভণ্ড। কারণ আহলে হক উলামায়ে কেরাম আল্লাহর গোলামি করে, কোন বান্দার পূজা করে না। আল্লাহর গোলামি করার কারণেই তাবলীগে ভাগ হয়েছে দুইটা। কথা বুঝেননি? আমরা মুরব্বি মানি কতক্ষণ? আল্লাহ মানবেন যতক্ষণ। কি যদি দেখি মুরব্বি আমার আল্লাহ মানে না, মুহাম্মদ রে মানে না, সাহাবাদের মানে না, আমরাও মুরব্বি মানি না। এই সূত্রে ঢুকতে গিয়া দল দুইটা হয়ে গেছে।
দল হাজার হোক, আমি গোলামি করি আল্লাহর, আদর্শ মানি মদিনা, আর কারো গোলামি মানি করি না, আর কোন ব্যক্তির আদর্শ মানি না। এতে যদি আমার আব্বা উল্টা হয়ে যায়, আফসোস নাই। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো আইন, কারো নির্দেশ, কারো হুকুম মানা হারাম। মুমিনের আল্লাহ বলেন মুসলমান হইয়া মরো। আমরা তো মুমিন মুসলমান, আবার কেন মুসলমান হইয়া মরার কথা বললেন? আল্লাহ আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আরো স্পষ্ট করে আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। এই মুমিন, আল্লাহর উপরে, মুহাম্মদের উপরে আবার ঈমান আন। আরে আল্লাহর উপরে, রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন হইলাম। আবার কেন ডবল বললেন ঈমান আনো? ইসলামের ব্যানারওয়ালা বাতিলদের জানায় দাও। ইসলামের ব্যানার লাগাইয়া যে সমস্ত বাতিলেরা বলে মুহাম্মদ কাফের মুশরিকের দাওয়াত দিছে কালেমার, ও তাবলীগওয়ালারা, ও হুজুরেরা, মুসলমানেরা, মাওলানা সাহেবরা, তোমরা কেন মুসলমান হইয়া মুসলমানের দাওয়াত দাও? এরকম প্রশ্নকারী বাতিল আছে না নাই? ওদের প্রথম জানায় দেয়, আমার আল্লাহ যদি মুমিনের ডবল ইমানের দাওয়াত দিতে পারে, আমরা মুসলমান উলামায়ে কেরাম মুসলমানের কেন দাওয়াত দিতে পারবো না? আচ্ছা দিব না, আমি যাবো কই বল? আজকে থেকে মুসলমানের দাওয়াত বন্ধ। কই যাব? হিন্দুদের মন্দিরে, খ্রিস্টানদের গির্জায় যাব, পাঠাও যাব, কিন্তু আমার প্রশ্নের জবাব দাও। মুসলমানের তো এখনো লাইনে আনতে পারি না, ওদের বয়ান করব কখন? সারাদিন সারা রাত নাই খানা নাই ঘুম, গাধার মতো দৌড়াইতে থাকি। টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই। দৌড়ের উপরে 12টা মাস, 365 দিন। এভাবেই দৌড়ের উপরে শুধু মুসলমানের পায়ে ধরে ধরে বয়ান করি। কি বয়ান করি? পাঁচকল্লি মাথায় না দিলে গুনাহ হবে না, এই কথা তো জীবনে বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, জীবনে বলি নাই। তাবলীগ না করলে গুনাহ হবে, জীবনে বলি নাই। দেওবন্দি আলেমের কাছে না গেলে জাহান্নামে যাবা, কোনোদিন বলি নাই। আলিয়ার বিরুদ্ধে, স্কুলের বিরুদ্ধে বলি নাই। লম্বা পোশাকটা না পরলে তুমি জাহান্নামে যাবা, একবারও বলি নাই। 12টা মাস তোমার পিছনে আমি দৌড়াইতে এত বিনয় ছোট হইয়া বয়ান করি, মনে হয় আমি তোমার টাকার কেনা গোলাম। এতটা ছোট হইয়া বয়ান করিয়া কি বুঝাই? বুঝাই দুইটা স্লোগান অন্তরে ঢুকা, গোলামি করবি জীবন ভর, আমার আল্লাহর আদর্শ মানবি মদিনার। এত পায়ে দড়িয়া বুঝানোর পরেও 12টা মাস তাবলীগওয়ালারা বয়ান করে, পীর সাহেবরা করে, বক্তারা করে, জুমার খতিব করে, আর পরও মুসলমান দাড়ি নেই, টুপি নাই, নামাজ নাই, মা বাবারে ভাত দেয় না, সালাম দেয় না, সুদের টাকায় ব্যবসা, সুদের টাকায় বাড়ি। কিছু কিছু বদমাশ গাদ্দার আছে, সুদের টাকায় আবার হজেও যায়। মুসলমানের এই তো ঠিক রাখতে পারি না, বেঈমানের দাওয়াত দিব কখন? অথচ আমি আল্লাহর উপরে ভরসা করে বলে যাই, রে মুমিন, আমার 6 মাস হাতে গোনা হিন্দুদের মন্দিরে পাঠাইয়া দে, ডেইলি আমি 1 ঘন্টা বয়ান করব। গোটা বাংলাদেশের সব হিন্দুরা ইনশাআল্লাহ মদিনার অন্ধ আশিক হয়ে যাবে। তোমারে ভারি না কেন? তোমার ঘাড় মোটা।
তুমি নামাজ না পড়লেও বলো তোমার দিল পরিষ্কার। কি তুমি এক মুসলমান আর এক মুসলমানের কল্যাণ সইতে পারো না? গজবের মোবাইলটা নিয়ে সারাদিন রাত শুধু বিরোধিতা গীবত শেখায়াত করে কাটাও। নাস্তিকদের মাথা গরম, মুসলমানের ওয়াজে এত মানুষ কেন? বুঝেননি? নাস্তিকদের মাথা গরম, এত লোক কেন? ও মুসলমান, তোমার মাথা গরম কেন? তোমার নমরুদ্দের জুতা দরকার না? এই মুসলমান, তুই কিসের মুসলমান? মুসলমানের মজমা দেখলে তোর জলে কেন? তাবলিগওয়ালাদের মজমায় লোক বেশি দেখলে তোমার মনটা খারাপ হয় কেন? তুমি কিসের মুসলমান? আলেম ওলামারা হেলিকপ্টারে দৌড়ায়, নাস্তিকদের মাথা গরম, হুজুরের আবার হেলিকপ্টারে দৌড়ায় কেন? তুমি মুসলমান, শুকর আদায় কইরা নাস্তিকের জুতার জবাব দিবা। এই নাস্তিকের বাচ্চা, হুজুরে বাবার টাকায় ভরে না, আল্লাহর কোরআন পড়লে, নবীর সুন্নত মানলে এইভাবেই আল্লাহ সম্মান দেয়। সম্মান দেওয়ার মালিককে বুঝা করেন তো? কোন হুজুর টুজুর না, সবাই একমত। আর মানুষের হাতে যদি সম্মানের চাবি থাকতো, তাহলে আমার কত আগে পাড়ায় মাইরা ফেলাইতো, যে এটারে নিচে নামাইতে পারি না, এত বিরোধিতা, মামলার উপরে হামলা। হ্যাঁ, আল্লাহ কয় সম্মানের চাবি আমার হাতে। তুমি চেয়ারে বসানোর আগে যোগ্যতা যাচাই করো। অমুকের চেয়ারে বসাবো, যোগ্যতা আছে কি দেখ। আল্লাহ কয় আমি যোগ্যতা দেখা চেয়ারে বসাই না, বরং বসাইয়া যা যোগ্যতা লাগে তা দিয়ে দেই। আল্লাহর সিস্টেম তোমার পুরা বিপরীত। তুমি আগে দেখো, এই সার্টিফিকেট আসেনি, টাইটেল আসেনি, বাহাদুরি আসেনি, এলেমের হেডম আসেনি। আল্লাহ আমি কিচ্ছু দেখি না, আমি দেখি অন্তর। আমি যদি যোগ্যতা দেখা মুহাম্মদের কাছে নিতাম, তো হাফসার বেলাল মুহাম্মদের ভাইতো না। বুঝো, এত হিংসা অহংকারী অন্তরে তুমি মুসলমানের সন্তান। অন্যের ভালো শুনলে মেনে নিতে পারো না, তুমি কেমন মুসলমান? অন্যের প্রশংসা তোমার করতে ভাল লাগে না, তুমি কেমন মুসলমান? তোমার এক মুসলমান ভাইয়ের ক্ষতির খবর শুনলে তোমার মন খুশি লাগে, তুমি কেমন মুসলমান? তোমার মুসলমান ভাইটা আরামে খায় আর ঘুমায়, তোমার কাছে ভালো লাগে না, তুমি কেমন মুসলমান? তোমার মুসলমান ভাই যদি ব্যবসায় লাভবান হয়, তুমি সহ্য করতে পারো না, তুমি কেমন মুসলমান? এই জন্য আল্লাহ কয়, এই মুমিন, মুসলমান না হইয়া কবরে আসবি না, সাবধান। মুমিন হইছ ঠিক, মুসলমান এখনো খাঁটিভাবে হইতে পারো নাই। মুসলমান হইয়া যদি মরতেই চাও, আমি আল্লাহ তোরে টার্গেট করে ডাক দিলাম, মুসলমান হইয়া আসবি, আমি তোরে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। মুসলমান হইয়া মরবো কেমনে? এই সামান্য সময় সংক্ষেপ কথায় জবাব। আল্লাহ যেইভাবে পরিচ্ছন্ন অন্তর দিয়া আপনাকে আমাকে জমিনে পাঠাইছেন, ওই পবিত্র অন্তর নিয়ে যাও, তুমি খাঁটি মুসলমান। ওই পবিত্র অন্তরকে গুনার দ্বারা কালো বানাইছো। আব্বা আম্মা জানে না, আমার ভাই জানে না আমি কত বড় গুনাহগার, আমার আল্লাহ জানেন আমি কত বড় গুনাহগার। গুনার কারণে আমি চোখ বন্ধ করে দেখি, আমার গুনার সাগরে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক।
আল্লাহ কয় পবিত্র হ, অন্তরটারে ধোলাই কর। কেমনে করবি? বলে তোর জীবনটার এক ভাগ আছে পেছনে, আর একটা ভাগ সামনে। পেছনের জীবনে যত অন্যায় করেছ রে বাবা, ওই পেছনের গুনাহ থেকে নিজেকে পবিত্র করার জন্য একটা মেডিসিন লাগবে। সামনে যতদিন বেঁচে থাকবি গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারো, সেজন্য আলাদা আর একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে তোমার অন্তর পবিত্র করার জন্য যেই মেডিসিন লাগবে, এই মেডিসিনের নাম কান্নাওয়ালা তওবা। কি ওয়ালা তওবা? এই যুবকেরা, কি ওয়ালা তওবা? কান্নাওয়ালা তওবা। চোরের মতো তওবা না। চোরের যখন পিটায় তখন বলে জীবনে চুরি করুম না, মনে মনে নিয়ত, পাইলে সুযোগ তোমার মোবাইলটারও ছাড়ুম না। কান্নাওয়ালা তওবা। পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য, মুক্তির জন্য, পবিত্রতার জন্য কান্নাওয়ালা তওবা নামক মেডিসিন লাগবে। সামনে যতদিন বেঁচে থাকবা, সামনের জীবনে যেন গুনাহ না হয়, গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারো, সেজন্য আলাদা আর একটা মেডিসিন লাগবে। ওই মেডিসিনের নাম তাকওয়া। এইবার আমার বয়ান শেষ। পেছনের গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া মুসলমান হইয়া মরতে হলে মেডিসিন লাগবে কান্নাওয়ালা তওবা। সামনের জীবনে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য মেডিসিন লাগবে তাকওয়া। এই দুটোটা মেডিসিন তোমার অন্তরে জমা করার জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মাধ্যম খাঁটি ওলামায়ে আহলে হক আল্লাহওয়ালাদের নেক নজর। যারা বলো পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, কসম আল্লাহর তোমরা ভণ্ড। যারা বলে আমরা কোন পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, কসম আল্লাহ, তারা ভণ্ড। আল্লাহওয়ালাদের নেক নজর ছাড়া তওবা, কান্নাওয়ালা তওবার মেডিসিনও জীবনে অর্জন হবে না, তাকওয়ার মেডিসিনও জীবনে অর্জন হবে না। বিস্তারিত দলিল টলিল দিতে পারলাম না, ভক্তি থাকলে মেনে নাও। যদি আমার থেকে আরো কোনো কান্নাওয়ালা আলেম পাও, তার কাছে চলে যাও। যার কাছে গেলে তোমার দিল নরম হবে, চোখে পানি আসবে, আমল বাড়বে, সেমন আল্লামের কাছে চলে যাও। মুসলমান হইয়া মরো, গুনাহ ছাড়ো, নেকের আমল ধরো, তুমি মুসলমান হইয়া মরো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি আমরা সিলেটের মানুষ এত ধনী, হ্যাঁ? সব লন্ডন, সব লন্ডন। বাড়ির দিয়ে তাকাইলে আজকে মাগরিব পড়তে ঢুকছি, মনে করছি মসজিদ, দরজায় যাই দেই শাহী মঞ্জিল। বুঝেন নাই? সিলেটের মানুষ এত ধনী, এত ধনী। মাদ্রাসা চালাইতে খয়রাত করা লাগবে কেন? 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 5 টাকা, আমার এটা বুঝে আসে না। মনে মনে ভাবি, সিলেটের মানুষ এত ধনী, ঘরে ঘরে লন্ডনী, মাদ্রাসা চালাইতে আলেম ওলামাদের হিমশিম খেতে হবে কেন? 1 বস্তা চাউল দিবি কিনা 13 বার ইস্তেগফার করে 1 বস্তা চাউল দেওয়ার আগে। বড় আশ্চর্য বিষয়। আল্লাহ আমাদেরও হেদায়েত দান করেন, আপনাদেরও করেন। তো কি ব্যাগ দিবেন? ব্যাগ যাবে আপনারা আল্লাহর হস্তে, সাধ্য মতো 1000, 500, 100 যা পারেন। দায়িত্বশীলরা ব্যাগ নিয়ে নেমে যান। যাদেরকে দায়িত্ব দেওয়া আছে ব্যাগ রুমাল নিয়ে নামেন। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যা পারি আমরা, কেউ খালি ফিরাবো না। মাদ্রাসার জন্য দোয়া এবং সহযোগিতা, দিন ইসলামকে স্থায়ীভাবে দুনিয়াতে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থা মাদ্রাসা। এই মেয়ে উঠেন কেন ভাই? দোয়া হবে তো? দোয়ার মূল্য